হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমার থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো যে তোমাদের 2027 সালে বাংলাতে কোন প্রশ্নগুলো আসবে জ্ঞানচক্ষু থেকে সেই সাজেশনগুলো আমি দেবো। দেখো, আমি যে সাজেশনগুলো দেবো সেগুলোর বাইরে একটা প্রশ্ন আসবে না। এই গ্যারান্টি কেন দিচ্ছি? কেন স্যার এরকম বলছেন যে একটা প্রশ্ন আসবে না? আসতেই পারে, আমি বলছি আসবে না। আমি 2026 সালে তোমাদেরকে যে যে সাজেশনগুলো দিয়েছি তার ভিতরে এসছে, তার বাইরে একটাও আসে না। আমি তোমাকে সেই প্রমাণ দিতে পারি। দেখো, তোমাদের মাধ্যমিকের বাংলার প্রশ্ন 2026, তোমার ক্যামেরার সাথে আরো নিয়ে দেখাচ্ছি। দেখো, এর বাইরে দেখো, তোমাদের এখানে এসএকিউ বা হচ্ছে এমসিকিউ এর যে চারটে অপশন থাকে সেখান থেকে যে প্রশ্নটা দিয়েছি সেই প্রশ্নগুলো এসেছে। দেখো, এখান থেকে একটা প্রশ্ন দিয়েছে, এটা এক কথায় উত্তরে দিয়েছে, বলছে কি সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, কি নিয়ে শোরগোল পড়ে যায়। এখানে জ্ঞানচক্ষু থেকে যে প্রশ্ন দিয়েছে, দেখো দুইয়ের 5 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা দিয়েছে। আরেকটা দিয়েছি আমরা বড় প্রশ্ন, সেই বড় প্রশ্নটাও চলে এসেছে। দেখো, বলছে তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানে কার এমন দুঃখ অপমান বোধ হয়েছিল, তার এমন হওয়ার কারণ কি। এই যে এটা হচ্ছে 5 মার্কের। তাই আমি যেগুলা লিখে দেবো তোমাদেরকে, যে সাজেশন গুলো দেবো, তোমরা যদি সেগুলো 100% দেখো তাহলে 100%ই পাবে, আর যদি 50% দেখো তো 50% পাবে। তাই আমি কি বলছি কি সেই দিকে ফলো করো, এবং কোন সাজেশন গুলো দিচ্ছি সেইগুলো যদি জেনে রাখো, তবে তুমি 2027 সালে বাংলা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। কারণ আমাদের এই চ্যানেল থেকে তোমাদের বাংলাতে A to Z, জ্ঞানচক্ষু বলো, অসুখী একজন বলো, আয়ারও বেঁধে বেঁধে বলো, যেটাই বলো না কেন, মাধ্যমিকের বাংলায় এমন ভাবে হাতে ধরে পড়ানো হয়, এমন ভাবে সাজেশন দেওয়া হয়, তার বাইরে আসবে না। আর আমি যে ক্লাসগুলো করাই, যেমনি জ্ঞানচক্ষু, আয়ারও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, বাংলাতে পুরো কনসেপ্ট থেকে অ্যাডভান্স লেভেলে করায়। শর্ট পাবে তুমি, সম্পূর্ণ ভাবার্থ এবং সারাংশ পাবে, পুরো বিস্তারিত। ওইগুলা পড়লে তোমাকে প্রশ্ন, যে প্রশ্নই দিক, যেখান থেকেই দিক না কেন, যেভাবেই দিক, তুমি সেই প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবে, এটা আমার গ্যারান্টি। আর আমি তোমাদেরকে বলছি যে তোমরা আমাকে ভরসা করে যদি এইগুলা যদি করে রাখতে পারো, তো তোমাদের মাধ্যমিকে 2027 সালে তুমি যত পার্সেন্ট পাওয়ার ইচ্ছা আছে তত পার্সেন্ট আমাকে কমেন্টে লিখতে পারো। আমি বলছি তুমি ততই পাবে, কারণ 100-এ পাওয়ার আমাদের এই চ্যানেল থেকে প্রতিশ্রুতি, এবং তার সেই প্রতিশ্রুতির কার্যকারিতা আমরা দেখাই। কারণ আমি প্রশ্নে যে তুমি ভিজিট করতে পারো, 2026 সালে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো 2026 সালের প্রশ্নের সঙ্গে মিলিয়ে নিতে পারো। দেখো, আমি এইখানে মাধ্যমিকের বাংলায় পূর্ণমান 1, মানে জ্ঞানচক্ষু থেকে, তোমাদের জ্ঞানচক্ষু থেকে যদি এসএকিউ এমসিকিউ যেভাবে আসে না করে, মানে এক কথায় উত্তর বা চারটে অপশন থাকে, যেগুলো একটা উত্তর সঠিক, সেইভাবে যদি আসে তো এর বাইরেও আসবে না। তুমি এই প্রশ্নটা ভালো করে দেখে নাও। দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলছে, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? প্রশ্নটা যদি এমসিকিউ আকারে আসে তাহলে এরকম থাকবে, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, ড্যাশ দিয়ে দেবে, যে চারটে অপশন দিয়ে দেবে, কোন বিষয়ে সন্দেহ ছিল। লেখক একজন অলৌকিক মানুষ, নাকি লেখক হচ্ছে তার বাবা কাকাদের মতো মানুষ, নাকি লেখক তার মেজ কাকুরের মতো মানুষ, এরকম একটা অপশন থাকবে, যে লেখক তোমার যেটা সঠিক মনে হবে সেটা অ্যান্সার করবে, এইরকম ভাবে দেওয়া থাকে। দেখো, তার পরের প্রশ্ন দেখো, ক্রমশ ওই কথাটাই ছড়িয়ে পড়ে, কোন কথাটা। এখানে যদি এমসিকিউ আকারে থাকে তাহলে কখনো চারটে অপশন দেবে, কানেকশনের কথাটা, নাকি গল্প, প্রথম দিনের গল্প, এরকম ভাবে হয়তো 3টে বই থাকবে, একটা সাবজেক্ট থাকবে। এখানে তুমি সঠিকটা হবে কানেকশনের কথাটা। ক্রমশ ওই কথাটাই ছড়িয়ে পড়ে, কি কথাটা? কানেকশনের কথাটা। কারণ বেশ হচ্ছে কানেকশন করে দিয়েছে, কানেকশনের কথাটাই ছড়িয়ে পড়ে। ঠিক, এটা যদি এক কথায় উত্তর আসে তো তুমি শুধু লিখবে প্রশ্ন, এখানে উত্তর বলে লিখে কানেকশন, এটা লিখলে তুমি 1 পেয়ে যাবে। তাই এই প্রশ্নগুলা দেখো, তারপরে প্রশ্নটা দেখো, রত্নের মূল্য জহুরির কাছে, কথাটির অর্থ কি? 4 নম্বর দেখো, গল্পটা ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। উৎকৃষ্ট ব্যক্তি আহ্লাদিত না হতে পারার কারণ কি? 5 নম্বর দেখো, বুকের রক্ত ছলকে ওঠে তপনে এরূপ হবার কারণ কি? দেখো, 6 নম্বর প্রশ্ন দেখো, মেষের উপযুক্ত কাজ হবে সেটা, কোনটা মেষের উপযুক্ত কাজ হবে? এই প্রশ্নটা যদি দেখো এক কথায় আসে, তো মেষের উপযুক্ত কাজ হবে গল্পটা সন্ধ্যাতারায় পত্রিকায় ছাপতে দেওয়া, বা গল্পটা তপনে ছাপিয়ে দেওয়া, এটাই মেষের উপযুক্ত কাজ হবে। তুমি যদি এক কথায় লেখো তাও তোমাকে একই দেবে, যদি আরো বিস্তারিত লেখো তাও একই দেবে। আর যদি তুমি এইটা এমসিকিউ আকারে থাকে তো শুধু ওটা টিক দিলে হয়ে যাবে। দেখো, তারপরে দেখো, পৃথিবী এমন অলৌকিক ঘটনা ঘটে, এখানে কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে? দেখো, তারপরে 8 নম্বরে দেখো, তপনকে যেন আর কখনো না শুনতে হয়, এখানে কি শোনার কথা বলা হয়েছে?
তখন কি না শোনার কথা বলা হয়েছে তোমরা কি জানো? না জানলে আমাদের বিস্তারিত ক্লাসটা দেখতে পারো। তোমাকে ওই ক্লাসটা দেখার পর তোমাকে এই বইতে আর তোমাকে মানে রাত দিন তপস্যা করে পড়া লাগবে না, মানে বই খুঁজে একটা একটা করে প্রশ্ন পড়া লাগবে না। আমরা যেটা পড়ে দিচ্ছি তুমি সেটা শুধু শুনবে, কি বলছি সেটা শুনবে, সেটা কল্পনা করবে, দেখবে একটা প্রশ্ন যদি বাদে তো আমাদের এই চ্যানেলে এসে কমেন্ট করে বলে যাবে যে আমি এই প্রশ্নটা পারিনি তোমার ক্লাস দেখা সত্ত্বেও। আমরা মাথা নত করে মেনে নেব, কারণ এমন ভাবে শেখানো হয় যে তুমি যদি শোনো, জাস্ট শোনো, তাহলে তুমি যদি লিখতে পারো ব্যাস তুমি নাম্বার পেয়ে যাবে। আর তুমি যদি ভালো মার্কস পেতে চাও 2027 সালে মাধ্যমিকের জন্য, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই দেখবে এবং A to Z বাংলা সবকিছু করানো হয়, দেখবে। ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।